এটা ছিল আমার 22শে নভেম্বরে বানানো একটা ভিডিও। সেটা পোস্ট করতে আমার এতদিন সময় লেগে গেল। আমার আগের পোস্টে আমি বলেছিলাম আমার দুটো ফোনেরই ক্যামেরা সেটিংসে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, যেই কারণে একটা ভিডিও পোস্ট করতে আমার এতটা সময় লেগে গেল। তবুও সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। তোমরা দেখলেই বুঝবে স্কিন টেক্সচার, হেয়ার স্টাইল, আই মেকআপ কোনো কিছুই ডিটেলিংয়ে বোঝা যাচ্ছে না, সবটাই একটা ঘোলাটে ভাব রয়েছে। তবে যাই হোক, ভিডিও তো করতেই হবে, তাই যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটা ভিডিও বানিয়েছিলাম যে চটজলদি ওয়েডিং গেস্ট মেকআপ লুক তোমরা কিভাবে ক্রিয়েট করতে পারবে। প্রথমেই ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, তারপরে যেই ফাউন্ডেশনটা ইউজ করলাম সেটা আমার বানানো একটা সলিউশন, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। ফাউন্ডেশনটা ব্লেন্ড করে এবারে একটা লিপস প্যালেটের থেকে একটু কালার নিয়ে আমি ব্লাশার হিসাবে ইউজ করছি, কারণ সেই সময় আমার বেশিরভাগ প্রোডাক্টই ধূপগুড়িতে ছিল, কারণ ধূপগুড়িতে আমার তখন ব্রাইডাল কাজ চলছিল। তো কম প্রোডাক্টে চটজলদি তোমরা কিভাবে ওয়েডিং গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে সেটাই এখানে দেখানো হচ্ছে। ফাউন্ডেশন অ্যান্ড ব্লাশার হয়ে গেল, তারপরে আমি কম্প্যাক্ট ইউজ করছি। এই কম্প্যাক্ট ইউজ করার আগে এইভাবেই কিন্তু হাতে একবার ঘষে নেবে, যাতে এক্সেস প্রোডাক্ট ফেসে না যায়। যেই সমস্ত জায়গায় আমি ব্লাশ লাগিয়েছি সেটা বাদ দিয়ে বাকি জায়গাগুলো আমি কম্প্যাক্ট দিয়ে সেট করে নিচ্ছি। খুব তাড়াহুড়ো থাকলে কনসিলার বা লিকুইড ব্লাশার এসবের কোনো কিছুরই দরকার নেই, কন্ট্রোর এসবের কিছু দরকার নেই। শুধু ফাউন্ডেশন, কম্প্যাক্ট, ব্লাশার এগুলো দিয়েই ফেসের টেক্সচারটা ক্রিয়েট করা যেতে পারে। তবে এখানে আমি তোমাদের অতটা ভালো করে বোঝাতে পারছি কিনা জানি না। ফেসের টেক্সচারে কিন্তু কোনো রকম কোনো ঘাটতি হয় না, সেলফ মেকআপে তো এটা যথেষ্ট ভালোভাবেই চলে যায়। আমার বিগত অনেকগুলো কাজের ছবি, ভিডিও আমি পোস্ট করতে পারিনি এই কারণের জন্যই। তবে ভেবেছি এখন সেগুলো পোস্ট করে দেব, কিছু করার নেই, যেহেতু আমার কাছে আর কোনো কালেকশন নেই সেই সমস্ত ক্লায়েন্টের। তো সেই কারণে আমি সেগুলোই পোস্ট করে দেব, আর পরবর্তীতে আমি এই প্রবলেমটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এবারে ইউজ করছি হাইলাইটার। এটা আমার বহু পুরনো একটা হাইলাইটার, আমি বহু দিন ধরে এটা ইউজ করে যাচ্ছি, কিন্তু আমার প্রচণ্ড ফেভারিট, এবং এটার কালারটাও আমার খুব ভালো লাগে। না বেশি গোল্ডেন না বেশি হোয়াইট, মাঝামাঝি একটা কালার। এটা NYX এর একটা হাইলাইটার, দেখতেই পাচ্ছ একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে এটা। আচ্ছা, এরই সাথে গলায় একটু দিয়ে দিচ্ছি একটা গ্লো আনার জন্য, যেহেতু গলায় খুব একটা ফাউন্ডেশন ইউজ করিনি। আচ্ছা, সেটিং স্প্রে সবসময় কিন্তু দূরের থেকে। তো তোমরা দেখতেই পেলে কত কম সময়ে, কত কম প্রোডাক্টে সেলফ মেকআপের জন্য সাটেল একটা বেস ক্রিয়েট করা যায়। আই মেকআপের ক্ষেত্রে আমি সেরকমই করেছি, হেভি কিছু করিনি। এখানে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি একটা পুরনো মাস্কারার থেকে। যদি তোমাদের কাছে আইব্রো কোম্ব না থাকে, তবে তোমরাও এরকম কোনো পুরনো বা শুকিয়ে যাওয়া মাস্কারার অ্যাপ্লিকেটারটা নিয়ে আইব্রোটাকে কোম্ব করে নিতে পারো। এবং আমি এখানে ডাইরেক্ট মাস্কারা অ্যাপ্লাই করছি, কোনো রকম আইব্রো ড্র করছি না। এবারে আমার কাছে এরকম একটা পুরনো কন্ট্যুর প্যালেট রয়েছে, প্যালেট ঠিক না, কন্ট্যুর আর কি, সিঙ্গেল কন্ট্যুর। সেটা দিয়ে আমি আই মেকআপটা করছি। কোথায় বা চলে গেলাম, যাই হোক, আবার ব্যাক টু নর্মাল। সেটা দিয়ে আই মেকআপটা করছি, এবং এই একটা কালারই টোটাল চোখটাতে আমি বসিয়ে দিয়েছি, তাও একটা বড় ব্রাশ দিয়ে। তাড়াহুড়োতে এগুলোই আমাদের কাজে লাগে, কারণ সেই সময় অত ডিটেলিংয়ে আই মেকআপ করার সময় থাকে না। তো এরকমই একটা কালার টোটাল চোখের উপরে দিয়ে দিয়েছি, এবং এই মোটা ব্রাশটাকেই একটু হাত দিয়ে চেপে ধরে একটু পাতলা করে তারপরে আমি লোয়ার ল্যাশ লাইনে ড্র করেছি এই সেম প্রোডাক্ট। আর অন্য কোনো কালার নয়, কোনো কিছু নয়, এর উপরে জাস্ট কাজল অ্যাপ্লাই করেছি এবং মাস্কারা অ্যাপ্লাই করেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ব্রাশটাকে খুব চেপে ধরে পাতলা করে আমি চোখের নিচটাতে অ্যাপ্লাই করেছি, কারণ সেই সময় আমার কাছে ব্রাশ অ্যাভেলেবেল ছিল না, আর তাড়াহুড়োতে আমাদের এত ব্রাশ খোঁজার সময়ও থাকে না। তো তখন এই কাজটা করতে পারো, তবে এটা কি সেলফ মেকআপের জন্যই, ব্রাইডালের জন্য নয়। আমার কাছে তখন কাজলও অ্যাভেলেবেল ছিল না, ব্রাশও ছিল না, সেই কারণে লিপ প্যালেটের মধ্যে থেকে একটা কালো রং নিয়ে আমি আঙুল দিয়েই চোখে কাজলটা পরছি। কি অবস্থা দেখো, একটা ব্রাশ বের করারও সময় নেই, ব্রাশ তখন আমার কাছে ছিল না। তো সেই কারণে আমি আঙুল দিয়েই কাজলটা পরে নিচ্ছি। আমাদের কিন্তু আগে মা দিদারা এরকম আঙুল দিয়েই কাজল পরিয়ে দিত, ব্রাশ তখন ছিল না। তো যাই হোক, এরপরে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে লিপস্টিকটা পরে নিলেই আমাদের লুক মোটামুটি কমপ্লিট। যে কয়েকটা প্রোডাক্ট আমার হ্যান্ডব্যাগের মধ্যে অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই করলাম। অনেকেই আছো যারা খুব বেশি প্রোডাক্ট ইউজ করতে চাও না বা পারচেসও করতে চাও না, তারাও কিন্তু এরকম দু একটা প্রোডাক্ট দিয়েই
টোটাল লুকটা কমপ্লিট করে নিতে পারো। তো আমার লুক এখানে মোটামুটি কমপ্লিট, তোমরা দেখে নাও যে কেমন লাগছে। আচ্ছা, এবারে হাইলাইটারটাকে আমি একটু মিনিমাইজ করার চেষ্টা করছি। তোমরা যদি কখনো চাও যে হাইলাইটারটা আমি বোঝাবো না বা একটা ন্যাচারাল গ্লো আনবো, তো সেক্ষেত্রে এরকম লিপ গ্লস হাতের মধ্যে ঘষে তারপর ব্লেন্ডার দিয়ে যেখানে যেখানে হাইলাইটার ইউজ করেছো তার উপর দিয়ে ব্লেন্ড করে দিলে কিন্তু হাইলাইটারটা একটু মিনিমাইজ হয়ে যায়। বা হাইলাইটার ছাড়াও তোমরা শুধু এটাও ইউজ করতে পারো, সেটাও হাইলাইটারেরই কাজ করবে, হাইলাইটারের মতন না হলেও মোটামুটি আশেপাশ দিয়ে। তো এই ছিল আমার টোটাল লুক। এরকম একটা ওয়েডিং গেস্ট লুক কিন্তু করাই যায়। তোমাদেরকে ভিডিওতে কতটা ঘোলাটে লাগছে বা কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে জানি না, তবে সামনে থেকে কিন্তু দেখতে ভালোই লাগছিল। চলো আজকের মতন তাহলে টাটা।